গত ভিডিওতে আমি বলেছিলাম যে কেমিস্ট্রি বা অর্গানিক কেমিস্ট্রি ক্লাসে আপনি যেসব অ্যারোমেটিক যৌগ দেখবেন তার 99%ই হলো হয় বেনজিন অথবা বেনজিন থেকে উৎপন্ন অণু। এই ভিডিওতে আমি যা করতে চাই তা হলো আমি এরকম কিছু অণুর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই আর তাদের নামকরণ কিভাবে করতে হয় তা দেখাতে চাই, যাতে আপনারা জানতে পারেন যে আপনি কোন অণু দেখছেন অথবা যে অণু দেখছেন তার নামকরণ করতে পারেন। আপনি বেশ কয়েকবার দেখেছেন যে বেনজিন দেখতে এরকম এরকম এটা একটা 6 কার্বনের রিং যাতে 3টা দ্বিবন্ধন থাকে, এরকম 3টা দ্বিবন্ধন থাকে। এটা এর একমাত্র কনফিগারেশন নয়, অনেক সময় এটার এরকম রেজোনেন্স কাঠামো থাকে, এখানে দ্বিবন্ধনগুলো বৃত্তের চারিদিকে উল্টে যায়, এরকম হয়, অথবা আপনি অনেক সময় এটা সহজেই এইভাবে আঁকা হয়। আমি গত ভিডিওতে এটা নিয়ে কথা বলেছি। আমি দেখেছি যে এই দুইটা কনফিগারেশনের কোনোটাই পুরোপুরি সঠিক নয়। এই পাই ইলেকট্রনগুলো এই পুরো রিংটার ভেতরেই ঘুরতে থাকে, তাই অনেক সময় একটা ষড়ভুজের মধ্যে একটা বৃত্ত দিয়ে দেখানো হয় যে পাই ইলেকট্রনগুলো পুরো রিংটার চারপাশে ভেসে বেড়াচ্ছে। এখন আমি যদি এই বেনজিন রিংয়ে কিছু যোগ করি তবে সেটার নামকরণ করাটা অনেক সহজ। ধরে নিলাম এখানে আমার এই অণুটা আছে, এখানে এই অণুটা আছে, এটা হলো বেনজিন। আর ধরে নিচ্ছি এখানকার এই কার্বনটাতে 1 2 3 3টা বন্ধন আছে। আমি যদি আর কিছু না আঁকি তবে আপনাকে ধরে নিতে হবে যে এখানে একটা হাইড্রোজেন আছে, কিন্তু এখানে হয়তো কোনো হাইড্রোজেন নাই। আমি এটা ভিন্ন রং দিয়ে করি, হতে পারে এখানে একটা ক্লোরিন আছে, তাহলে এটার নাম হবে ক্লোরোবেনজিন। এটা হলো ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন। সেটা ব্রোমিন হলে এটা হতো ব্রোমোবেনজিন। ব্যাপারটা খুবই সোজাসাপটা। আমি অন্য কিছু আঁকি না, এটাতেই একটু পরিবর্তন করা যাক। ধরলাম যে এখানে এই হলো ক্লোরিনটা ছিল, আর আমি ধরে নিচ্ছি যে কি ধরবো, ধরলাম যে এখানে একটা ব্রোমো আছে, ধরলাম যে এখানে একটা ব্রোমো আছে, ব্রোমোটা আঁকি, ব্রোমো। এক্ষেত্রে আপনাকে নাম্বারিং করতে হবে, আপনি এই দুইটার যে কোনোখানে হতে নাম্বারিং করতে পারেন। ব্রোমিন থেকে শুরু করা যাক, কারণ বর্ণক্রমে এটা আগে আসে, তাহলে এটা হবে 1 ব্রোমো, 1 ব্রোমো, 2 ক্লোরো, 2 ক্লোরো বেনজিন। এটা অনেক সহজ। এখন এটা একটু জটিল হয়ে যায় যদি IUPAC পদ্ধতিতে নামকরণ করা যায়, যারা বেশিরভাগ জিনিসেরই নামকরণ করেছে। আমরা এ পর্যন্ত যা কিছু দেখেছি তাতে তারা সবখানেই কমন নাম হতে ভিন্ন নামকরণের পদ্ধতি ব্যবহার করে, কিন্তু অর্গানিক কেমিস্ট্রি কমিউনিটির কাছে বেনজিন এমন একটা বিষয় যে সব বেনজিন অথবা বেনজিন থেকে উৎপন্ন অণুর ক্ষেত্রেই সবাই এগুলো যে নাম ব্যবহার করে তারাও সেই একই নাম ব্যবহার করে। এখানে কিছু কমন বেনজিন জাতক দেখা যাক। এখানে আমাদের এই অণুটা দেওয়া আছে, এটা আঁকছি। এখানে এই অণুটা দেওয়া আছে, এখানে পাই ইলেকট্রনগুলো বৃত্ত দিয়ে দেখানো যায়, অথবা আমি এই দ্বিবন্ধনগুলোই আঁকি। এখানে এই অণুটা আছে, আর এখানে আছে একটা OH, সেখানে একটা OH আছে। এটার নাম হলো ফিনল, এটাকে বলা হয় ফিনল। এটাকে আর বেনজিন বলা হয় না। আর যদি একটা অণু থাকে যেটা দেখতে এরকম, আর একটা অণু দেখতে এরকম হতে পারে, এটাও ঠিক ফিনলের মতোই। আসলে এটা একটা ফিনল, এটা আসলেই ফিনল। আর ধরলাম যে এর এখানে একটা ব্রোমিন আছে, এক্ষেত্রে যে গ্রুপটার কারণে এটা ফিনল হচ্ছে সেখান থেকে নাম্বারিং শুরু করতে হবে। তাহলে এটা হলো 1, এরপরে এটা হবে 2, তাহলে এটা হলো 2 ব্রোমো, 2 ব্রোমো ফিনল, 2 ব্রোমো ফিনল। আর এখানকার এই জিনিসটা আপনাকে মুখস্থ রাখতে হবে যে ফিনল হলো একটা OH গ্রুপযুক্ত বেনজিন রিং। আরেকটা জিনিস মুখস্থ করে রাখাই ভালো, আমার কাছে অর্গানিক কেমিস্ট্রি সবচেয়ে কনফিউজিং জিনিস এটাই মনে হয় যে এখানে যখন কেউ একটা অণুর নাম বলে আর আশা করে যে আপনি সেটা বুঝবেন, কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না। তাই আমার মনে হয় যতটা বেশি সম্ভব নাম মনে রাখা যায় ততই ভালো। এখন যদি একটা বেনজিন রিং থাকে আর একটা মিথাইল গ্রুপ বেনজিন রিংটার সাথে যুক্ত থাকে, তবে এটাকে বলা হয় টলুইন, টলুইন। আর এবারও ধরে নিচ্ছি যে এটার সাথে আরও কিছু যুক্ত আছে, আমরা ধরে নিচ্ছি এটার সাথে একটা ফ্লোরিন এখানে যুক্ত আছে, তাহলে এটা হবে 1 2 3 ফ্লোরো টলুইন। এটা বলতে অনেক সময় সমস্যা হয়, কারণ এখানে 1 2 3 যে গ্রুপের কারণে এটা টলুইন হচ্ছে, সেখান থেকে নাম্বারিং শুরু করতে হবে।
আমি এটা একটু পরিষ্কার করি, এটা হবে 3,3-ফ্লোরোটলুইন। এটা পুরোটা একটা শব্দ হবে, আমি কিছু জায়গা বাঁচানোর জন্য এটা উপরে লিখেছি। এবার আরও কিছু দেখা যাক যেগুলো আপনারা দেখবেন। আপনারা যদি খান একাডেমির অনেক ভিডিও দেখে থাকেন তবে আপনারা জানেন যে আমি মুখস্থ করাটাকে খুব অপছন্দ করি, কিন্তু এগুলো হলো শুধুমাত্র নাম, আর এগুলো কোনো সিস্টেম অনুযায়ী আসেনি। কেমিস্ট্রি কমিউনিটি এগুলো ব্যবহার করে কারণ তারা এভাবেই এগুলো শুনেছে, তাই এই জিনিসগুলো আপনাদের কিছুটা মুখস্থ করতে হবে। তাহলে এখানে যদি একটা বেনজিন রিং থাকে, এখানে যদি একটা বেনজিন রিং থাকে, এখানে একটা বেনজিন রিং আছে, আর যে কার্যকরী মূলকটা এই বেনজিন রিংকে সংজ্ঞায়িত করছে সেটার জন্য এটা আসলে এমিন হয়ে যাচ্ছে। আমরা এখনও কোনো ভিডিওতে এমিন নিয়ে কিছু বলিনি, আমি ভবিষ্যতে সেটা করব। এটা প্রকৃতপক্ষে অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছে। একটা অ্যামোনিয়া অণু আঁকা যাক। অ্যামোনিয়াতে তিনটা হাইড্রোজেন আর আছে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন। এখানে আমরা একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছি, এখানে দুইটা হাইড্রোজেন হবে। আমরা একটা হাইড্রোজেনকে বেনজিন রিং দিয়ে প্রতিস্থাপিত করেছি। এই ধরনের জিনিসকে বলা হয় অ্যানিলিন। এটা অ্যানিলিন। আর একইভাবে আমি যদি এখানে একটা ফ্লোরিন বসাই তবে এটা হবে 2-ফ্লোরোঅ্যানিলিন। তাহলে আপনি মূল অণুটার ব্যবহার করবেন আর তারপর এর নামকরণ করবেন যেভাবে আমরা আগেই অনেক জিনিসের নামকরণ করেছি। আমি আপনাদেরকে আরও দুইটা জিনিস দেখাবো যাতে আপনারা সেগুলো চিনতে পারেন, যাতে কেউ আপনাকে সেগুলো দেখা দেয় আপনি সেগুলো চিনতে পারেন। আমি আপনাদেরকে যে গ্রুপগুলো দেখাচ্ছি সেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরও বিস্তারিত আলোচনা করব। এখানে একটা বেনজিন রিং আছে, এবারও আমাদের একটা বেনজিন রিং আছে, আর এর সাথে এবার একটা কার্বক্সিল গ্রুপ আছে। আমরা ভবিষ্যতে কার্বক্সিল গ্রুপ নিয়েও আরও কথা বলবো। এটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে। এখানকার এই জিনিসটা, এই হাইড্রোজেনটা খুব সহজেই বেরিয়ে যেতে পারে, আমরা সেটা নিয়ে ভবিষ্যতে কথা বলবো। এখানকার এই জিনিসটাকে বলা হয় বেনজয়িক অ্যাসিড। এই নামটার ক্ষেত্রে আসলে কিছুটা যুক্তি আছে। এই বেনজ অংশটা আছে বেনজিন থেকে, আমি এটা ভিন্ন রং দিয়ে দেখাই। এই বেনজিন অংশটার জন্য আসে এই বেনজ, আর সাধারণভাবে যখন এরকম কোনো কার্বক্সিল গ্রুপ আসে তখন এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড হয়, আর সেজন্য শেষে এই রিক অ্যাসিড যুক্ত করা হয়। এটা নামকরণের পেছনে তাই কিছুটা যুক্তি আছে। আর শেষে আমি আপনাদের যেটা দেখাবো সেটা এটার মতোই, কিন্তু এখানে OH থাকার পরিবর্তে একটা হাইড্রোজেন থাকবে, আর সেটা হবে একটা অ্যালডাহাইড। সেটা আঁকা যাক। আর আপনি হয়তো এটার নামটা অনুমান করতে পারছেন, এটা হলো বেনজালডাহাইড। সেটা আঁকা যাক। তাহলে এটা হলো আমাদের বেনজিন রিং, এটা হলো বেনজিন রিংটা। আর এবার এই কার্বক্সিল গ্রুপের পরিবর্তে এখানে একটা অ্যালডাহাইড গ্রুপ আছে। এই অ্যালডাহাইড গ্রুপে এখানে উজ্জ্বভাবে একটা কার্বন আছে, সেটা আঁকা যাক, কারণ আপনারা হয়তো প্রথমবার এটা দেখছেন। এই কার্বনের সাথে একটা OH গ্রুপ যুক্ত থাকার পরিবর্তে এখানে একটা হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে এবারও এখানে একটা বেনজিন আছে, সেজন্য বোঝা যায় যে এখানে বেনজ বসবে। আর এরপর এখানে অ্যালডাহাইড গ্রুপ, এখানে এটা একটা অ্যালডাহাইড গ্রুপ, এটাকে বলা হয় বেনজঅ্যালডাহাইড। এই অণুটাকে বলা হয় বেনজঅ্যালডাহাইড। আমরা এমিন, অ্যালডাহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড এই ভবিষ্যতের ভিডিওগুলোতে আরও বিস্তারিত জানবো আর এদের বিক্রিয়াও দেখব, কিন্তু এখানে আমি আপনাদেরকে এগুলো শুধুমাত্র দেখাতে চেয়েছি যাতে আপনারা যদি এসব জিনিস দেখেন বা এরকম নাম দেখেন তবে যেন ঘাবড়ে না যান।